নিলামের দ্বিতীয় ধাপে কিন্তু চমক দেখিয়েছেন নাহিদ রানা। এই তরুণ উদীয়মান স্পেশালিস্ট স্পিরিট স্টারকে কিনতে কিন্তু রংপুর রাইডার্সকে খরচ করতে হয়েছে ৫৪ লাখ টাকা। হ্যাঁ দর্শক, ৫৪ লাখ টাকায় কিন্তু বিক্রি হয়েছেন নাহিদ রানা। উল্লেখ্য যে গত বছরও কিন্তু রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতেই ছিলেন কিন্তু নাহিদ রানা। পরে কিন্তু জাতীয় দলের বাইরে থাকা প্লেয়ার মোহাম্মদ মিথুন কিন্তু চমক দেখিয়েছেন, যাকে নিয়ে কিন্তু কারাকারি হয়েছে ৩ ফ্র্যাঞ্চাইজির মধ্যে। সিলেট, নোয়াখালী এবং ঢাকা ৩ ফ্র্যাঞ্চাইজির কারাকারির পর সবশেষে কিন্তু ৫২ লাখ টাকায় দলে ভিড়াতে সক্ষম হয়েছেন কিন্তু ঢাকা ক্যাপিটাল। এরপরে কিন্তু ডি ক্যাটাগরির ১৮ লাখ ভিত্তিমূল্যের প্লেয়ার হাবিবুর রহমান সোহানকে কিন্তু পেতে খরচ করতে হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে ৫০ লাখ। আর ৫০ লাখ টাকায় কিন্তু নিজেদের দলে ভিড়িয়েছেন কিন্তু রাইজিং স্টার ঝড়তোলা ব্যাটার সোহান। ৪৪ লাখ টাকা খরচে কিন্তু রাজশাহী ভিড়িয়েছেন গতবারের কিন্তু চমক জাগানো পেসার সাকলাইনকে। এইদিকে কিন্তু নাগিন অপুকে কিন্তু নিতে কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের খরচ করতে হয়েছে ৫০ লাখ টাকা। ৫০ লাখ টাকায় কিন্তু নোয়াখালী এক্সপ্রেস ভিড়িয়েছেন অপু নাগিন। নদুল হাসান জয়কে কিন্তু ৩৬ লাখ টাকায় দলে ভিড়িয়েছেন চট্টগ্রাম এবং তাইজুল ইসলামকে কিন্তু ৩০ লাখ টাকায় দলে ভিড়িয়েছেন ঢাকা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে কিন্তু ২৮ লাখ টাকা খরচ করে দলে ভিড়িয়েছেন ঢাকা ক্যাপিটাল। ক্রিকেট, ফুটবল সহ দেশ বিদেশের নানা আলোচিত খবরের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ, টিকটক আইডি ফলো দিয়ে পাশে থাকুন। মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।